হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা RTR 160-র মেইন স্ট্যান্ড, বলতে গেলে ডবল স্ট্যান্ড চেঞ্জ। তাই এটা ডবল স্ট্যান্ড চেঞ্জ এই কারণেই করা হচ্ছে, স্ট্যান্ডটা ভালো আছে কিন্তু যেটা দিয়ে পা দিয়ে চেপে তোলা হয় ওটাই খারাপ, যার জন্য নতুন চেঞ্জ করছে। তো আমরা স্প্রিংটা চেঞ্জ করে নিলাম। এবার এটার যে নাট বোল্ট আছে, নাট বোল্টটা খুললে কিন্তু স্ট্যান্ডটা বেরিয়ে যায়, কিন্তু আমরা নাট বোল্ট খুলছে না, পুরো জাম হয়ে গেছে, যার কারণে আমাদের স্ট্যান্ডের পিনটাকে কাটতে হচ্ছে। তো আমরা গ্রাইন্ডার দিয়ে প্রথমে কেটে নিচ্ছি স্ট্যান্ড পিনটাকে, তারপর আমরা ফিটিং করব। তো অ্যাকচুয়ালি এই নাটগুলো চেষ্টা করলে খোলা যায়, কিন্তু খুলতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে। আর স্ট্যান্ডটা যেহেতু আমাদের কাজে লাগবে না, কম সময়ের মধ্যে কাজ করতে হবে, সেই কারণে আমরা কিন্তু স্ট্যান্ডটাকে আমরা কেটে নিলাম। পিনটাকে কাটলে খুব সহজে বেরিয়ে যাবে। এবার এটা টাইট হচ্ছে ঠিকই, কিন্তু হাতুড়ি দিয়ে মারলে বেরিয়ে আসলো। এবার আমরা এটাকে বার করে নেব। স্ট্যান্ডটাকে একটু চেপে ধরলে বেরিয়ে যাবে আরামে, কেননা জাম আছে বলেই বুঝতেই পারছেন, ওটা অতিরিক্ত জাম। স্ট্যান্ডটা তোলা নামা করতে গেলে মানে খুব অসুবিধা হয়, পা দিয়ে টেনে হাত দিয়ে টেনে তুলতে হয়, যার কারণে স্ট্যান্ডটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। এবার সাইডে যে একটা টানা রড আছে সেটা কিন্তু দেখলাম ঢিলে, তো তার কারণে সেটাকে আমরা আগে টাইট দিয়ে নেব। আর এটা পিন আছে, স্ট্যান্ড পিন, এর মধ্যে একটা 14 নম্বর বোল্ট ঢুকে ওটাকে টাইট হয়। আর এগুলো বেশিরভাগ কাদা ফাদা ঢুকে জং ধরে জাম হয়ে যায়, তখন খুলতে অসুবিধা হয়, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হয়। আর এই নাটটা আছে ঢিলে, তো গাড়ি খোলার সময় কোনো জিনিস ঢিলে বা কিছু থাকলে সেটাকে অবশ্যই টাইট করা দরকার, কারণ আমি করলাম না, এটা খুব একটা ঠিক নয়। তো যার জন্য যে কোনো কাজ সামনে যদি পড়ে যায় সেটাকে করে দেওয়াই ভালো। তো এগুলো অ্যাকচুয়ালি মানে যেটা বলতে চাচ্ছি, এখনকার যে মিস্ত্রিরা আছে, মানে নতুন নতুন যারা কাজ শিখছে, মিস্ত্রি হবে, তারা কিন্তু এইসবের দিকে গুরুত্ব দেয় না। 100 ভাগের মধ্যে 70 ভাগ এইগুলো একটু দেখে দেওয়া দরকার, কারণ আমাদেরও 3টে মিস্ত্রি আছে, কিন্তু তারা যদি এরকম হয় তো করতে মনে হয় চাবে না, ওই দিকে নজর দেবে না। একটা কিছু খুললে সেটাকে ভালো করে নজর দিতে হয়। তো স্ট্যান্ডের যেটা পিন আছে ভিতরে ঢুকিয়ে নিলাম। এবার আমরা 14 নম্বর পোলটাকে ঢুকাবো। স্ট্যান্ডটার দাম হচ্ছে গিয়ে 600 ক টাকা হবে। পিনটার দাম হচ্ছে 80 টাকা, তার সঙ্গে নাট বোল্ট আলাদা, মানে ভিতরে পাইপটা আছে সেটার দাম 80 টাকা অরিজিনালে, আর নাট বোল্ট ছাড়া। আর মেন স্ট্যান্ড 600 সামথিং কিছু হবে, অতটা মনে নেই। তো এবার আমরা মেন স্ট্যান্ডটাকে ফুল টাইট দিয়ে নেব, তারপরে আমরা দেখছি স্প্রিংটাকে লাগাবো। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। অনেক দিদি ভাইরা আছে আমাদের ভিডিওগুলো দেখে, এতে আমরা খুব খুশি। আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন। তো আমরা আপাতত নাট বোল্ট টাইট করে নিলাম, এবার পুরো ফ্রি হয়ে গেছে। আগে কিন্তু এটা হতো না, আগে হাত দিয়ে টেনে তুলতে হতো, তার মানে বুঝতেই পারছেন যে কতটা অসুবিধা। এবার আমরা স্প্রিংটাকে লাগিয়ে নেব।
স্প্রিংটা একটা গোল টাইপের কিছু দিয়ে মাথার দিকটা গোল থাকলে মানে সুচালো থাকলে ভালো হয়, কারণ তাহলে ফট করে হয়ে যায়, বার করা যায় স্প্রিংটাকে, নয়তো কী হয় বেরোয় না, ছিটকে ছিটকে যেতে পারে। ব্যাস আমাদের